হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আমি বিটিসিএস সাতোশি মাইনিং বা কোর মাইনিং অ্যাপ নিয়ে কথা বলবো। অনেকেই কিন্তু সেকেন্ড কেওয়াইসি নিয়ে অনেক টেনশনে আছে, যে অনেকেই ভাবতেছে আমার অ্যাকাউন্টটা কি সেকেন্ড কেওয়াইসি করার সময় রিমুভ করে দেওয়া হবে বা পার্মানেন্টলি ব্লক করে দেওয়া হবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই টেনশনে আছে, আবারও অনেকেই টেনশনে আছে যে সেকেন্ড কেওয়াইসি কবে লঞ্চ করা হবে এবং আমরা কিভাবে সেকেন্ড কেওয়াইসিটা করব বা কিভাবে করলে আমাদের কোনো ভুল ত্রুটি হবে না এবং আমাদের অ্যাকাউন্টগুলো ডিজেবল হবে না। তো এই বিষয়গুলো আমি আজকে আপনাদের এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। সর্বপ্রথম আমি আলোচনা করব বিটিসিএস সাতোশি মাইনিং অ্যাপে আপনারা সেকেন্ড কেওয়াইসিটা যে করবেন এটা কিভাবে করবেন এবং কি কি দিয়ে আপনারা করবেন, মানে কি কি ডকুমেন্ট লাগবে আপনাদের, যার দ্বারা করলে আপনাদের কোনো ভুল ভ্রান্তি হবে না। এবং শেষের দিকে আমি আলোচনা করব যে এই সেকেন্ড কেওয়াইসিতে কার কার অ্যাকাউন্টগুলো, মানে কোন কোন অ্যাকাউন্টগুলো ডিজেবল করে দেওয়া হবে, পার্মানেন্টলি ডিজেবল করে দেওয়া হবে। তো আমি ভিডিওতে এই বিষয়গুলো আলোচনা করব। আপনাদের যদি কারো এই সম্পর্কীয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা শিওর থাকবেন যে আপনাদের অ্যাকাউন্টগুলো রিমুভ করে দেওয়া হবে। যদি আপনাদের এরকম কোনো ভুল থাকে তাহলে আপনারা অবশ্যই এই অ্যাকাউন্টটা বাদ দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে আপনারা কাজ করবেন, তাহলে কিন্তু আপনারা সেখান থেকে উইথড্রটা নিতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আপনারা এ টু জেড দেখবেন, একটু স্কিপ করবেন না, কারণ আমি সরাসরি তাদের অ্যানাউন্সমেন্ট থেকে আপনাদের দেখাবো, প্রমাণ সহ দেখাবো। আর আপনারা যদি আমার কথা বিশ্বাস নাও করেন তাহলে তাদের প্রমাণ তো অবশ্যই আপনারা বিশ্বাস করবেন। এই জন্য আমি বলতেছি ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে আপনাদের অবশ্যই উপকার হবে। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে। আপনারা যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, তাহলে পরবর্তীতে আমি নতুন কোনো আপডেট শেয়ার করলে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে এবং আপনারা খুব সহজেই সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি যেটা নিয়ে আলোচনা করতে চাইলাম সেটা হচ্ছে সেকেন্ড কেওয়াইসি। বর্তমানে আপনারা যদি নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনাদের শুধুমাত্র ফেস ভেরিফাই করতে হচ্ছে, আপনাদের কিন্তু অন্য কোনো ডকুমেন্ট লাগতেছে না। এটা কিন্তু তারা একবার অ্যানাউন্সমেন্ট দিছিল যে তাদের যে প্রথম কেওয়াইসিটা সেটা কিন্তু তারা রিমুভ করে দিছে অলরেডি, মানে সেই ডকুমেন্টগুলো কিন্তু তাদের কাছে নাই, কোনো কিছুই নাই, কারণ তারা দ্বিতীয়বার কেওয়াইসি নিবে আরও, এই জন্য তারা শুধুমাত্র ফেস ভেরিফাইড নিচ্ছে। তো আপনারা যে নতুনভাবে অ্যাকাউন্টটা করতেছেন এখানে যার ফেস দিয়ে করতেছেন অবশ্যই সেকেন্ড কেওয়াইসিতে তার সরকারি যে কোনো ডকুমেন্ট দিয়ে কিন্তু কেওয়াইসিটা করবেন। আপনারা অবশ্যই কিন্তু সেটা করবেন, এই ভুলটা কিন্তু কখনো করবেন না। মনে করেন আপনি আপনার ফেস দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, তো যখন সেকেন্ড কেওয়াইসি লঞ্চ করা হবে তখন অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইটা করবেন। যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি কি করবেন, আপনার পাসপোর্ট বা অন্য কোনো কিছু ডকুমেন্ট, অবশ্যই কিন্তু সরকারি ডকুমেন্ট হইতে হবে, সেটা দিয়ে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন। এবং এখানে কিন্তু আমাদের জন্য একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনাদের যদি ভোট না উঠে, মানে অনেকের কিন্তু ভোট উঠে নাই, যার কারণে কিন্তু আপনাদের স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড নাই, তাহলে আপনারা কী করবেন, আপনারা অবশ্যই আপনাদের জন্ম নিবন্ধন কার্ডটা অনলাইন করবেন। আপনারা ইউনিয়ন পরিষদ থেকে অনলাইন করে নেবেন, অবশ্যই যাতে সেই ইনফরমেশনগুলো অনলাইনে থাকে, তাহলে আপনারা সেই ডকুমেন্টটা দিয়েই কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন, মানে সেকেন্ড কেওয়াইসিটা। এইভাবে করে নিলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। তবে প্রথমে আপনারা যার ফেসটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন পরবর্তীতে কিন্তু গোলমাল করে অন্যজনের আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন না, নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো রিমুভ করে দেওয়া হবে। তো এখন আমি চলে যাই যে কার কার অ্যাকাউন্টগুলো পার্মানেন্টলি রিমুভ করে দেওয়া হবে, 100% রিমুভ করে দেওয়া হবে। তো আমি সরাসরি আপনাদের প্রমাণ দেখাচ্ছি, তাদের অ্যাপ কিউ পেজ থেকে, তারা যে অ্যানাউন্সমেন্টটা দিছে সেই পেজ থেকে আমি দেখাচ্ছি আপনাদের। তো ফ্রেন্ডস, আমি সরাসরি চলে আসি তাদের ডিসকর্ডের অ্যাপ কিউ পেজে। সেখানে তারা মূলত অ্যানাউন্সমেন্টটা দিছে রিগার্ডিং চিটিং অ্যাকাউন্ট ইস্যু, মানে যারা যারা চিট করতে চাচ্ছে এখানে তারা কিভাবে মানে বুঝতে পারবে যে তারা চিট করতেছে। মানে আমি যদি চিট করে থাকি আমি কিন্তু জানি না যে আমার এটা চিট হচ্ছে, আমি কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছি, কিন্তু তারা কোন কোন বিষয়গুলোকে চিটিং মনে করতেছে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি। এখানে আপনারা ভালোভাবে দেখেন, আপনারা চাইলে আপনারাও ডিসকর্ডে জয়েন হইতে পারবেন। তাদের ডিসকর্ডে জয়েন হওয়ার পরে তাদের যে অ্যাপে কিউ পেজ আছে সেখান থেকে কিন্তু আপনারা এই অ্যানাউন্সমেন্টগুলো পড়ে নিতে পারবেন। এখানে কিন্তু পার্মানেন্টলি তারা প্রায় প্রতিদিনে তাদের নতুন নতুন আপডেটগুলো শেয়ার করে থাকে। আপনারা যদি এগুলো ফলো করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে আপডেটগুলো দেখতে পারবেন। তো এখানে দেখেন তারা কি বলছে, এই যে শুরু থেকে দেখেন, এখান থেকে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। আপনারা যদি সম্পূর্ণটা নাও পড়েন তাতেও কোনো সমস্যা নেই, কারণ আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন, কারণ আমি ভিডিওতে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। আর ভিডিওটা একটু লং হইতে পারে, তবে আপনারা বোরিং হবেন না। আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাদেরই উপকার হবে। তো আপনারা এখানে দেখেন, ডু নট অপারেট মাল্টিপল অ্যাকাউন্ট অন ওয়ান ডিভাইস,
ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্য এভরি ইন্টারনেট অ্যাক্সেসিবল ডিভাইস হ্যাজ এ ইউনিক প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো আপনারা এই বিষয়টা যদি একটু ভালোভাবে আমি বুঝাই বলি, এটা হচ্ছে আপনারা অবশ্যই একটা ফোনে বেশ কয়েকটা মানে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। যদি আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত অ্যাকাউন্টগুলো রিমুভ করে দেওয়া হবে। যদি একটা ফোনে মানে 2-3টা অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে আপনারা ভাবতে পারেন যে আমি একটা অ্যাকাউন্ট ওয়াইফাই দিয়ে কানেক্ট করে তারপরে কাজটা করব, আরেকটা অ্যাকাউন্ট একটু সরে গিয়ে অন্য জায়গায় যাব, সেখানে আমি আবার কাজটা করে নেব, তাহলে আমার আইপিটা চেঞ্জ হবে, তাহলে কিন্তু হবে না। তারপর আপনি ভাবলেন যে 3 নাম্বার যে অ্যাকাউন্টটা আছে সেটা আমি অন্যজনের একটা ওয়াইফাই কানেক্ট করে সেটা দিয়ে কাজটা করে নেব, তাহলে আমার আইপিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমাকে কিন্তু ধরতে পারবে না। এটা কিন্তু হবে না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ চিটিং। তারা কিন্তু বট ইউজ করতেছে, যে বটগুলো তারা ইউজ করতেছে তারা কিন্তু খুব সহজেই এটা ধরে ফেলতে পারবে। আমি এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। একটা ফোনে ভুল করেও মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা যাবে না, কারণ আপনাদের ফোনের কিন্তু আইপি আছে। আপনারা যতই আইপি চেঞ্জ করে থাকুন না কেন আপনাদের ফোনের আইপিটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। আর আপনাদের ফোনের আইপি ছাড়া কিন্তু আপনারা কখনো ইন্টারনেট সার্ফিং করতেই পারবেন না, এটাই আমি বোঝাতে চাচ্ছি আপনাদের। তো আপনারা অবশ্যই যারা যারা একটা ফোনে 2টা অ্যাকাউন্ট বা 3টা অ্যাকাউন্ট ইউজ করতেছেন এগুলো কিন্তু বাদ দিয়ে দেন। আপনারা সমস্ত অ্যাকাউন্টগুলো রিমুভ করে দিয়ে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেখানে কাজ করতে থাকেন, তাহলে আপনাদের কোনো ঝামেলা হবে না। একটা অ্যাকাউন্ট ইউজ করেন, বেশি অ্যাকাউন্ট ইউজ করার কোনো প্রয়োজন নাই, নাহলে কিন্তু সবগুলাই চলে ভেসে যাবে। তো আমি এটা একটু বাংলা করে নিই, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি সরাসরি চলে যাচ্ছি গুগল ট্রান্সলেটে। তো এখানে আসার পরে আমি এটা বাংলা করে নিচ্ছি, দেখেন সম্পূর্ণটাই। এখানে কিন্তু একটু উল্টাপাল্টা আছে, এখানে দেখেন আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। একটা ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করবেন না। আপনার বোঝা উচিত যে প্রতিটি ইন্টারনেট অ্যাক্সেসযোগ্য ডিভাইসের একটি অনন্য ব্যক্তিগত আইপি ঠিকানা রয়েছে। মানে তারা এটাই বোঝাচ্ছে যে আপনারা যতই আইপি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন না কেন আপনাদের কিন্তু ফোনের পার্সোনাল একটা আইপি আছে। এই ব্যক্তিগত আইপি ঠিকানাটি সর্বজনীন আইপি ঠিকানা থেকে আলাদা, যা ঠিকানা পুল থেকে আপনার ইন্টারনেট পরিষেবা প্রদানকারী আইএসপি দ্বারা ডিভাইসে বরাদ্দ করা হয়েছে। মানে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনাদের ঠিকানাগুলো চেঞ্জ করার আইপি ঠিকানা, কিন্তু আপনাদের যে সর্বজনীন মানে সবসময় যে আইপিটা আপনাদের কাজ করবে সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না, সেটা সরাসরি আপনাদের ফোনের সাথে সম্পর্কযুক্ত। তো আমি একটু নিচে চলে আসি, একবারে নিচে, এতটা পড়ার মতো সময় নেই কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই যে এখানে দেখেন তারা এখানে কি বলছে, তাই সংক্ষেপে অন্যান্য খনি শ্রমিকদের সাথে হটস্পট এবং ওয়াইফাই শেয়ার করা নিরাপদ। যাই হোক, একই ফোনে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করবেন না, সেই ফোনটিকে চিটিং ডিভাইস হিসাবে ফ্যাক করা হবে এবং সেই ফোনের সাথে সংশ্লিষ্ট সমস্ত একাধিক অ্যাকাউন্টগুলো স্থায়ীভাবে ব্লক হওয়ার ঝুঁকি রয়েছে। আমি আপনাদের বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দিই। মনে করেন আমার ফোনে এমবি নেই, আমি কিন্তু আপনার ফোন থেকে হটস্পট নিয়ে কিন্তু আমার কাজটা করে ফেলতে পারবো। যদি আপনার ফোনেও অ্যাকাউন্ট থাকে এবং আমার ফোনেও থাকে এতে কিন্তু কোনো ঝামেলা হবে না, কারণ আমাদের ডিভাইস কিন্তু আলাদা, এটা নিয়ে কোনো ঝামেলাই নেই। এই জন্য আমি বলতেছি যে অন্যান্য প্রত্যেকটা ফোনে আপনারা একটা করে অ্যাকাউন্ট করবেন, দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট করতে যাবেন না। যদি করেও থাকেন মানে একটা ফোনে আপনার একটা অ্যাকাউন্ট আছে সেটা আপনি একবারে সম্পূর্ণভাবে ডিলিট করে দিবেন তাদের সেটিংস পেজ থেকে। ডিলিট করার পরে তারপর আপনারা 72 ঘন্টা পরে আরেকটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাদের কোনো ঝামেলা হবে না। যদি আপনারা 72 ঘন্টার আগে আরেকটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু সেটা আইপিতে তারা ধরে ফেলবে এবং আপনাদের অ্যাকাউন্টগুলোর কিন্তু সমস্যা হবে। মানে 2টা অ্যাকাউন্টে কিন্তু আপনাদের স্থায়ীভাবে ব্লক হওয়ার মতো ঝুঁকি থাকবে আর কি, তারা এটাই বুঝাইছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরে গেছেন। যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন বা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সরাসরি আমাকে ফেসবুকে নক করবেন। আমি চেষ্টা করব আপনাদের বিষয়টা আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।